ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম। ভালোবাসি বাবু। যে বাবুকে করেছিলে ভালোবেসে প্রপোজ, সেই বাবু দিল তোমায় আচ্ছা করে ডোজ। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আরে क्या हुई हम बताती, तुमसे वीडियो में लाइक करती। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। না ভাই, তোদের বিয়েটা হলো কবে যে ভাঙবে? কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। কারণ সম্পর্কটা নিজেদের। ওরে জ্ঞান মারানো গোবর্ধন, জ্ঞান সবাই দিতে পারে কিন্তু অ্যাপ্লাই কেউ করে না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে দুদিন পর পর তোর দিদি তোর পিছনে বটি নিয়ে তাড়া করে। আমার রক্ত খুব ভালো। দিনের পর রাত হয়, রাতের পর ভোর, গোপন সূত্রে জানা গেছে বংরন চোর। জ্ঞান দিতে সবাই পারে, নিতে পারে কজন, দুদিন ছাড়া শুরু করে নতুন নতুন ভজন। তো বন্ধুগণ, কেমন আছো সবাই? Hey guys, welcome back to our channel. তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি জ্ঞান মারানো গোবর্ধন বংরন এবং প্রীতি মণ্ডলকে নিয়ে। মানে ভালোই, মানে ভালোই। না বুঝে কুমির আনলে কেটে তুমি খাল, ভালোবেসে ডাকলে বাবু বুঝবে ওটা। আমি তো ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হয়। হ্যাঁ, এই কথাগুলো মানুষের তখনই মনে পড়ে যখন সে সদ্য বাঁশ খায়। আর বাঁশটা যখন কঞ্চি থাকে তখন মনে ভালোবাসার পুরকি জাগে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। তা বলছিলাম, তোদের বই আর পৃষ্ঠাগুলো কোথায় গেল? ভাঙড়িওয়ালার কাছে? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আগে কোনো ইনকাম ছিল না মানে? না, আমার কথা হচ্ছে আগের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউসের টাকা, ব্র্যান্ড প্রমোশনের কোলাবের লাখ লাখ টাকা, সেসব টাকাগুলো গেল কোথায়? যে 1 বছর ধরে আমি ইনকাম করি বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। তা 1 বছর আগে ইনকামের সব টাকাগুলো গেল কোথায়? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। ওরে চাঁদনি চোখের চোদনা, সবই যখন বুঝিস যে চ্যানেল পৃথির, ইনকাম পৃথির, তাহলে তাকে না দিয়ে নিজে কেন হ্যান্ডেল করতিস? আমি অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বলছি হ্যান্ডেলটা খুব ভালোবাসিস নাকি? আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। শালা তোর দিদি এদিকে বটি ছুড়ছে আর তুই এদিকে হিসাব। বলছি ছোটবেলায় 2 ভাই বোনে ছুড়াছুড়ি কম্পিটিশন করতিস নাকি? এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজেকে স্ট্রং করলাম। দেখো, তুমি 1 বছর ধরে নিজেকে স্ট্রং করেছো, আর এইদিকে আমরা 2 বছর তোমাদের নাটক দেখতে দেখতে পুরো জি বাংলা হয়ে গেছি। তাই 2 দিন পরে যদি শুনি এগুলো নাটক, তাহলে বিশ্বাস করো মানুষ এতদিন তোমাদের কমেন্ট বক্সে গালাগালি দিত, এবার তোমাদের বাড়ি গিয়ে দিয়ে আসবে। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। এতদিন জানতাম সম্পর্ক ভাঙার কারণ কোনো তৃতীয় ব্যক্তির আগমন, কিন্তু এখানে তো দেখছি কেস উল্টো। রড এদিকে পাহাড়ে বিড়ি টানতে ব্যস্ত, আর পিথি এদিকে একাকিত্বে আসক্ত। বলছি সম্পর্ক যখন নেভাতে না পারিস, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কাপল ব্লগের নামে জ্ঞান কেন মারাতিস? যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। সে তো নিজের চোখে দেখতেই পারছি। দেখ, জীবন মানে জি বাংলা নয়, তাই জ্ঞান উন্নতি দেওয়ার আগে সেটা নিজের লাইফে আগে অ্যাপ্লাই করবি, না হলে যেতে হবে। যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। দেখ, মানুষ অতটাও বোকাচোদা নয় যে যেটা তোরা বুঝাবি সেটাই বুঝবে। তাদেরও বিচার বুদ্ধি বিবেচনা বলে কিছু আছে, তারাও জানে কে ঠিক কে ভুল, কে খারাপ আর কে ঝাঁটের চুল। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল। দেখ, লাইফস্টাইল তো ভালো দেবলিনারও ছিল, কিন্তু কি হলো? এর জন্যই বলি রিলস লাইফ আর রিয়েল লাইফ সম্পূর্ণ আলাদা। দেখো ভাই, রিলসে যদি কেউ দেখায় সে গ্র্যাজুয়েট, রিয়েল লাইফে এসে দেখবে সে মাধ্যমিকটুকু পাস করেন। ঠিক ঠিক। এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়ে? নিয়ে পালাতেই পারিস না, মানে হতেই পারে। তোর কানের দুল, সীতাহার এগুলো পড়তে খুব ভালো লাগে, কিন্তু লোক লজ্জার বয়স সেগুলো হয়ে ওঠে। আমি জুয়ান একটা মাইয়া। এই গোটা 1 বছর ধরে আমার ইনকাম আমার কাছে। তাহলে আগের 3 বছরের ইনকাম কোথায় গেল? বংরন নিয়ে পালালো। 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। না, এটাও তো হতে পারে যে তাকে রাজমিস্ত্রি কাজ করিয়ে 500 টাকার জায়গায় 300 টাকা দিতিস, আর বাকি 200 নিজের পকেটে। না না, হবে বলছি না, হতে পারে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বল। বলছি ভাই, গাঁজাটা আজকাল একটু বেশি চলছে নাকি?
না মানে কোথায় কখন কাকে কি বলছিস তোর আদৌ হুঁশ আছে? শালা যে মেয়েটাকে তুই এতদিন ভালোবাসতিস, যে মেয়েটাকে তুই লিগালি বিয়ে করেছিস, যে মেয়ের নেম ফেম কামিয়ে তুই এতদিন চলছিস, তাকে তুই আজ বলছিস? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। তুই যত রক্ত রক্ত করছিস, তোর নিজের রক্ত ভালো তো? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে দুদিন পর পর তোর দিদি তোর পিছনে বটি নিয়ে তাড়া করে। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে তোর দিদি লোক লজ্জার মাথাকে সাধ্য বাড়ি ব্লক করে। হ্যাঁ, তোর রক্ত এতটাই ভালো যে প্রীতিকে বাপের বাড়ি দিয়ে এসে নিজে অন্য মেয়ের সাথে গাড়ি করে ঘোরে। বলছি ভাই রন, আগে একটু শোন, অন্য কিছু বলার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়াতে হয়। আমার রক্ত খুব ভালো। তা বলছি ভাই, কোন গ্রুপ? এক্স পজিটিভ? একটু ভেবেচিন্তে কথা বলবে, আমি সাবধান করলাম। তোর সাবধানতায় আমি হালকা মুদলাম। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বলছি ভাই, আমরা কি মশা না ভ্যাম্পায়ার যে রক্ত ওঠাতে যাব? সারা গাঁজা খেয়ে খেয়ে পুরো মাথা গেছে, হালকা লেবু খা, জ্ঞান ফিরবে। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। দেখ, কথায় আছে কার্মা ইজ ব্যাক। কিছু বছর আগে একটা ছেলেকে অকারণে ঠকিয়েছিলি, মনে পড়ে? রন একজন ফেমাস মানুষ, ঠিক আছে, মানে আমাদের রন দাদা, তার সাথে সে ইয়ে করে নিয়েছে, আর তোমার সাথে এইটা কাটানোর জন্য মানে ফেমাস নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। দেখো ভাই, যে 7 বছরের রিলেশনশিপ ভাঙতে পারে তার কাছে এই বিচ্ছেদ কিছুই নয়। তাই তো একে ছাড়ার পর রনের সাথে রিলস বানিয়েছিলি। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। দেখো বিধি, কথায় আছে বাপ বাপ কেউ ছাড়ে না। তুমি তো সেখানে সামান্য নারী। কেঁদে লাভ নেই, ভুলে যাও এক্স के, সুযোগ দাও নেক্সট কে। ये तो अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। চলো পিকচার না হয় অন্য ভিডিওতে দেখবো, আজকের মতো এই ভিডিও দেখে সন্তুষ্ট হয়ে যাও। টাটা। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে ফাটে জিও গুরু।